হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে এশা মার্ডার কর্মফল এই সিনেমার সেকেন্ড টিজার নিয়ে। এটা টিজার কিছুক্ষণ আগেই মেকার্সরা ইউটিউবে এবং ফেসবুকে রিলিজ করেছে। এটি একটি বাংলাদেশি ক্রাইম থ্রিলার ঘরানার চলচ্চিত্র, যেটা 2009 সালে আজিমপুরে সংঘটিত একটি বাস্তব হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সানি সানোয়ার, যিনি এর আগে ঢাকা অ্যাটাক ও মিশন এক্সট্রিম সিনেমা পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। চলচ্চিত্রের মূল চরিত্র হচ্ছেন লীনা, যিনি একজন পুলিশ অফিসার, যিনি একাধিক নারী ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, যিনি এই প্রথমবার পুলিশ অফিসারের মতো সাহসী চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং হত্যার মতো সংবেদনশীল বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত। সানি সানোয়ার, যিনি ডিরেক্টর, তিনি নিজেও কিন্তু একজন পুলিশ অফিসার এবং এই মামলাটি তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। 2018 থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 5 বছর ধরে তিনি এই সিনেমার চিত্রনাট্য প্রস্তুত করেছেন। চলচ্চিত্রটি 2024 সালের কুরবানির ঈদে রিলিজ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তারা সেখান থেকে সরে আসেন এবং 2025 সালের কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে এশা মার্ডার সিনেমাটি। এখানে বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুষমা সরকার, শিল্পী সরকার, অপু এবং আরও অনেক অভিনয় শিল্পীরা। তো টিজারটা কেমন লাগলো? টিজারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। একটি থ্রিলার মুভির সাসপেন্স তৈরির যে ম্যাটেরিয়াল, সেটা এই টিজারে আমি দেখতে পেয়েছি। আমাকে টিজারটি দেখে মনে হয়েছে যে সিনেমাটি আমি দেখতে চাই। তো আমরা যেটা দেখি এখানে, যে কোনো একটি বাড়ির কাজের মেয়ে, যাকে তার বাড়ির মালিক কখনোই কাজের মেয়ে হিসেবে দেখতো না, 13 বছর ধরে তিনি সেখানে কাজ করতেন, কিন্তু ঘটনাক্রমে তিনি খুনের শিকার হন। এখন খুনের পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয়েছে যাতে পুলিশের মনে হচ্ছে ওই মেয়ের হয়তো কোনো ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সেই অ্যাফেয়ারের সাইড ইফেক্টে মেয়েটি হত্যাকাণ্ডের শিকার হয়। কিন্তু বাড়ির মালিক সেটাই মানতে নারাজ। তার উপরে, ওই মেয়ের উপরে শতভাগ আস্থা ছিল। তিনি এটাকে সেই ঘটনাক্রমে দেখতে রাজি নন, যে কারণে তিনি বলেন যে না, এটা প্রেমের ঘটনা না। এরপর পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে। লীনা, যার কথা আমরা বলছি কেন্দ্রীয় চরিত্রে বাঁধন, তিনিও বিভিন্নভাবে চেষ্টা করছিলেন কিভাবে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা যায়। ইন্টারেস্টিং একটা মুভি হবে। এখন পর্যন্ত কুরবানির ঈদে যেসব সিনেমা রিলিজ হবে বলে আমরা জানতে পেরেছি, এবং তাদের মধ্যে যেসব সিনেমার কন্টেন্ট, টিজার, গান আমরা দেখেছি, আমি বলবো এশা মার্ডারের টিজার ওয়ান অফ দ্য বেস্ট সেগুলোর মধ্যে। আজমেরী হক বাঁধনকে এখানে রিয়েল লাইফ পুলিশ অফিসারের মতোই লাগছিল, যিনি উচ্চপদস্থ একজন পুলিশ কর্মকর্তা এবং তার দলকে নিয়ে একটি কেসের সমাধান করার চেষ্টা করছেন। তো টিজার ভালো হলো, এখন দেখা যাক পরবর্তীতে আমরা কোনো কন্টেন্ট তাদের কাছ থেকে পাই কিনা এবং সিনেমাটি দেখলে আমাদের কেমন লাগে। আশা করছি ভালো হবে, সেই পটেনশিয়ালিটি মুভির মধ্যে আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন। টিজার দেখে থাকলে আপনার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আপডেট আরও বেশি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।